বসতে উঠতে শুইতে সব দিক দিয়েই মানে কাজ কাম করতে অনেক মানে অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট হইতো। অনেক কষ্ট হইতো। ডাক্তার তো স্যার অনেক গোলা দেখা খাইছি, অনেক কোনোটাই মনে করেন কাজ হইতাছে না, ওষুধ খাই সেটা মানে কোনো ডাক্তারই কোনো কাজ হইতেছে না? কোনো ডাক্তার নেই, একজনে কয় অপারেশন করা, একজনে কয় এই মেডিসিন খাওয়া, একজনে এইটা কয়। এখানে আপনি ইনশাল্লাহ 10 দিন ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। ভালো হয়ে যাবেন। আপনি তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কি কোনো ফলাফল পেয়েছেন? আর 24 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ মানে মানে হালকা উন্নতিটা বুঝতে পারছেন? উন্নতিটা আমি বুঝতে পারছি। তো এখানে আসার পর এখন বিনা অপারেশন আপনি চিকিৎসা নিচ্ছেন? কোনো ঔষধ দেওয়া হচ্ছে আপনাকে? না না, কোনো ওষুধ দেওয়া। আপনি কি স্যারকে কোনো ভিজিট দিয়েছিলেন প্রথম যেদিন দেখিয়েছেন বা আজকে দেখিয়েছেন? না, ভিজিট দেইনি। বা স্যার কি কোনো আপনাকে এক্সট্রা টেস্ট দিয়েছিল যে ওই টেস্ট করেন সেই টেস্ট করেন এখানে আসার পরে? না স্যার, রেস্ট আছে না, আমি অন্য জায়গা থেকে এমআরআই করেছিলাম, ওই রিপোর্টটা না স্যার দেখাইছি। এটা বলার আমার কিছু না, যার একিন আছে আপনার এই চিকিৎসাটা নেওয়ার, ওই যদি ওই একিন মতে আয়াসের চিকিৎসা নিতে পারে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে? এখানে আজকে নিয়ে 3 দিন স্যার। 3 দিন? 3 দিন। 3 দিনে আপনার শরীরে এখন কি অবস্থা? মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছেন? অনেকটা ভালো। স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। ওর নাম মোহাম্মদ জীবন মিয়া। আপনার বয়স? বয়স 35। আপনি পেশায় কি করেন? তো আমি একজন প্রবাসী। প্রবাসী, দেশের বাইরে থাকেন। আপনার হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের অহংকার, আমাদের দেশের সম্পদ। স্যার এই যে আপনার এই সমস্যাটা নিয়ে স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? এই তো বসতে উঠতে শুইতে সব দিক দিয়েই মানে কাজ কাম করতে অনেক মানে অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট হইতো। অনেক কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সমস্যার জন্য এই অবধি কতজন ডাক্তার দেখাইছেন? ডাক্তার তো স্যার অনেক গোলা দেখা খাইছি, অনেক কোনোটাই মনে করেন কাজ হইতাছে না, ওষুধ খাই সেটা মানে কোনো ডাক্তারই কোনো কাজ হইতেছে না? কোনো ডাক্তার নেই, একজনে কয় অপারেশন করা, একজনে কয় এই মেডিসিন খাওয়া, একজনে এইটা কয়। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের করার পরে মনে করেন আপনারা এনে ঠিকানা পাইছি, পাওয়ার পরে এনে আসলাম। আসার পরে মনে করেন 3 দিন চিকিৎসা নিয়েছেন? 3 দিন চিকিৎসা নিয়েছি। এখানে আসার পর আমাদের স্যার কি বলেছিল আপনাকে? স্যার বলেছে এখানে আপনি ইনশাল্লাহ 10 দিন ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। ভালো হয়ে যাবেন। আপনি তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কি কোনো ফলাফল পেয়েছেন? আর 24 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ মানে পুরোপুরি তো আর গেছে না, মানে হালকা উন্নতিটা বুঝতে পারছেন? উন্নতিটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, উন্নতি ওইটাছে যে ওই জিনিসটা আমি বুঝতে পারতাছি। মানে অন্যান্য জায়গায় যে উপকারটা পান না সেটা এখানে পাবেন বলে তখন আশা করতেছিলেন? হ্যাঁ, আশা করতেছি। আচ্ছা, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলতেছে। ঠিক আছে, তো মনে করেন আমার একটা বিশ্বাস কি, ওষুধ তো আমি অনেক জায়গায় খাইলাম, ডাক্তার দেখাইলাম, ঠিক আছে, কত কিছু করলাম, ওইটা মনে করেন ওইটি বাদ দিয়ে সেটা মনে করেন এই ডাক্তারে যে সাজেশন দিছে তার জন্য মনে করেন একটু ওই ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্টটা নিতেছি। একটু ভালো লাগছে যে কোনো অপারেশন নাই, কোনো ঔষধ নাই। আপনার আগে কি অপারেশনের কথা বলছিল? হ্যাঁ। তো এখানে আসার পর এখন বিনা অপারেশন আপনি চিকিৎসা নিচ্ছেন? কোনো ঔষধ দেওয়া হচ্ছে আপনাকে? না না, কোনো ওষুধ দেওয়া। আপনি কি স্যারকে কোনো ভিজিট দিয়েছিলেন প্রথম যেদিন দেখিয়েছেন বা আজকে দেখিয়েছেন? না, ভিজিট দেইনি। বা স্যার কি কোনো আপনাকে এক্সট্রা টেস্ট দিয়েছিল যে ওই টেস্ট করেন সেই টেস্ট করেন এখানে আসার পরে? না স্যার, রেস্ট আছে না, আমি অন্য জায়গা থেকে এমআরআই করেছিলাম, ওই রিপোর্টটা না স্যার দেখাইছি। সেটা দেখে চিকিৎসা দিচ্ছে? মানে আগে যে জায়গায় টেস্ট করাইছেন সেগুলো দেখে এনে স্যারকে দেখাইছেন? এমনি অন্য টেস্ট দিয়ে আপনাকে কোনো হয়রানি করা হয় নাই? না না। আচ্ছা স্যার, এই যে এখানে যে চিকিৎসাটা নিচ্ছেন এখানে কি শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসাটা দেওয়া হয় নাকি আরো অনেক চিকিৎসা সমন্বয়? আরো অনেক চিকিৎসা দেওয়া হয়, অনেকগুলো চিকিৎসা দেওয়া হয়। যাক ভালো। আপনি তো অনেক রোগীদেরকে দেখছেন, সেই সকল রোগীদের ফিডব্যাক কেমন পাচ্ছেন? আপনি 3 দিন চিকিৎসা নিয়েছেন? আলহামদুলিল্লাহ, রোগী তো মনে করেন দেখলাম 1-2 জন আমার সামনেই সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ চলে গেছে। ঠিক আছে, এটি তো আপনার নিজের চোখের দেখা আর নিজের মতো ভালো লাগতেছিল। ওর কথা শুনে মনে করেন আমার নিজের কাছেও ভালো লাগছে যে আমিও ইনশাআল্লাহ একদিন এরকম ভালো হয়ে চলে যাবো। এবং আল্লাহর রহমতে আপনি সেই সুস্থতার পথে। আজকে 3য় দিন, আপনার ব্যথা এখন কেমন আছে? ব্যথা আলহামদুলিল্লাহ কিছুটা কম আছে, ইনশাআল্লাহ আশা করি চলে যাবো। আশা করি যে বাকি যেই 7টা সেশন সেটা নিলে ইনশাআল্লাহ চলে যেতে পারে আশা করি। আপনার মধ্যে এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনার কিছু বলার আছে? তাদেরকে বলার আছে আপনার, এটা বলার আমার কিছু না, যার একিন আছে আপনার এই চিকিৎসাটা নেওয়ার, ওই যদি ওই একিন মতে আয়াসের চিকিৎসা নিতে পারে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার।
আপনার জন্য অনেক দোয়া রইলো, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনার সাথে আমরা আপনার সম্পূর্ণ চিকিৎসা শেষ হওয়ার পর আমরা আপনার সাথে দেখা করবো 10টা সময়। আপনি কি আবার প্রবাসে ফিরে যাবেন? ইনশাআল্লাহ স্যার, আমি সময় নেই, হাতে সময় নেই। ও, দর্শক, আমাদের এই প্রবাসী ভাই উনি প্রবাসে থাকেন। তো প্রবাসীরা হচ্ছে না আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা যদি আমাদের দেশের জন্য রেমিটেন্স না পাঠাতো, আমরা এই যে কম দামে এখন যে আমাদের দেশের যে আমরা খুব যে মূল্যে আমরা জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা হয়তো আরো অনেক উচ্চ মূল্য হয়ে যেত। তো এই প্রবাসীদের সবসময় সম্মান করবেন, ভালোবাসবেন, এবং আমি বলবো যে প্রবাসীদের চিকিৎসায় আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার সবসময় পাশে আছে, পাশে থাকবে। এবং প্রবাসী রোগীদেরকে আমি বলবো যে আপনারা যদি কোথাও চিকিৎসা নিয়ে কোনো প্রকার ফলাফল না পান, অন্তত একবার হইলো, একদিনের জন্য হইলো ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাংচার আসেন। একদিন চিকিৎসা নেওয়ার পর আপনি বুঝতে পারেন আপনি উন্নত হচ্ছেন কিনা, তারপরে আপনি ডিসিশন নিবেন যে আপনি এখানে চিকিৎসা নিবেন কি নিবেন না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।